সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়ল নিচে জমে আছে পানি, আটকে রয়েছে ধুলাবালি সহ আবর্জনাও। সিঁড়ি দিয়ে উঠতেই যেখানেই চোখ যায় সেখানেই পানির পিক, রক্তের দাগ, কলার খোসা, নোংরা কাপড়, পলিথিন আর দুর্গন্ধ। দেখে মনে হতে পারে কোনো ডাস্টবিন, তবে না, এটি একটি সরকারি হাসপাতালের চিত্র। এই হাসপাতালে অসুস্থ তো দূরের কথা, সুস্থ কেউ গেলেও হয়ে পড়বেন অসুস্থ। সিঁড়ি দিয়ে পঞ্চম তলার নারী ওয়ার্ডের ব্যালকনিতে গেলে আরো চমকে যাবেন, যেখানে রাখা আছে আবর্জনার ভাগার। প্রতিটি বেডের নিচে ধুলা ময়লা জম একাকার। একই অবস্থা 4 তলার পুরুষ সার্জারি ওয়ার্ডেও। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সিরাজগঞ্জের 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে গেলে এমন চিত্র দেখা যায়। শুধু তাই নয়, পরিষ্কার না করায় দুর্গন্ধযুক্ত টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী। তবে এসব ছাড়িয়ে বেডের উপরে ও নিচে শত শত তেলাপোকার উপদ্রব রোগীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খাবার কিংবা জামা কাপড় যেখানে রাখা হয় সেখানেই ঢুকে পড়ে তেলাপোকা। প্রতিটি ওয়ার্ডের অস্বাস্থ্যকর পরিবেশে ত্যক্ত রোগী ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করলেও মিলছে না সমাধান। আমি সেদিন বৃহস্পতিবার আসছিলাম, ওই দিকে কাদা নোংরা হয়ে গেছে, কয়ে উল্টা পানি পরে কি করে আল্লাহ জানে। ওই মশলো না, ওই নোংরা মধ্যে বসে থেকে আমি 2 ঘন্টা দিচ্ছিলাম, 2 ঘন্টা থাকার পরে রোগী ও স্বজনদের দাবি, এই হাসপাতালে গিয়ে ভুল করেছেন তারা। রোগীদের অভিযোগ, ডাক্তার দিনে একবার আসলেও ঠিকমতো রোগী দেখেন না। রোগী দেখানো হয় ইন্টার্ন ডাক্তার ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের দিয়ে। নোংরা পরিবেশ, টয়লেটে পানি থাকে না, বেডের এদিকে ওদিকে পোকা ভর্তি। আবার সিট পরিবর্তন চাদর জন্য গেছিলাম, চাদর পরিবর্তন করে দেয়। এই রক্তার চাদর আমি এখনো আছে। একবারে রুম নোংরা, মানে ডাস্টবিনের মতো একবারে আমরা দেখা দুটা যাই দিয়া ওই যায়। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আকিকুন নাহার জানান, পরিচ্ছন্নতা কর্মীর অভাবে হাসপাতালটি এখন নোংরা। প্রাইভেট কোম্পানির সাথে তেলাপোকা নিধনের বিষয় কথা হয়েছে। সেই ব্যাপারে আজকে কথা বললাম। আমাদের প্রাইভেট একটা কোম্পানি টপ 1 নামে, ওরা আর কি আমাদেরকে ওই ওয়ার্ড ভিত্তিক ক্লিনিংটা করে দিবে। ইনসেকটিসাইড দিয়ে ওই ম্যাট্রেসগুলো উঠিয়ে নিয়ে স্প্রে করে আবার এনে ওরাই প্লেস করে দিবে। সে বিষয়ে আজকে কথা বললাম। ওরা যে আসলে কোনো চায়না তেলাপোকা বলে ছোটো ছোটো সাইজে, ওটা ওরা ক্লিন করবে ইনসেকটিসাইড দিয়ে। জানা গেছে হাসপাতালটিতে বর্তমানে রোগী রয়েছে 321 জন। অতিরিক্ত রোগী বারান্দা ও ফ্লোরে ভর্তি করে রাখা হয়েছে। আউটসোর্সিং এর রাজস্ব খাতে 34 ও উন্নয়ন খাতে 29 জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়ে থাকে, কিন্তু গেল জুনে তাদের মেয়াদ শেষ হয়েছে। এখন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে জনবল নিয়োগের চেষ্টা চলছে। মোরশেদ আলম, কালবেলা।